সজল কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আনম্যারিড। আবার বলো। আনম্যারিড? আনম্যারিড? বিবাহিত। কি চেঞ্জ আছে কিনা? এক রকমের একটা চেঞ্জ দেখতে পাই, কিন্তু সেটা আসলে ইন্টেনশনালি আমার করা না, এটা সামহাও হয়ে গেছে। আমার বেসিক নাম হচ্ছে আব্দুল নূর সজল, কিন্তু আমি আমার ফার্স্ট ফিল্মের নাম দেখেছিলাম সজল। ছোটবেলা থেকে একটা নাম ছিল লিলিপুট। লিলিপুট, আচ্ছা। কানিজ ফাতেমা উনি গৃহিণী, আর মোহাম্মদ আব্দুল লতিফ উনি একজন ইঞ্জিনিয়ার। পারিবারিকভাবে বলতে গেলে হ্যাঁ, এখানে এসে পরিবার তৈরি হয়েছে। একদমই কাছের আত্মীয় স্বজন আছে সেটা আমি বলবো না, অবশ্যই আছে, কিন্তু হয় না যে এখানের পথ চলাটা একদমই নিজের মতো। রাত হয়ে যায়, এটা একটা খুব অদ্ভুত প্র্যাকটিস হয়েছে, কারণ শুটিং শেষ করে বাসা যেতে যেতে ইউজুয়ালি রাত হয়, আর আমার একটু নামাজ পড়ার অভ্যাস আছে, সো একটু দেরি হয়। কোনোটাই না, আমি আসলে গঠনমূলক সমালোচনা যেগুলো থাকে সেগুলো খুব মনোযোগ দিয়ে পড়ি, তবে যারা আমাকে ভালোবাসেন আমি সবসময় তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করি। খুব বেশি সময় আমি স্পেন্ড করা হয় না, কিন্তু ওই যে অনলাইন অফলাইন হওয়ার যে ক্রাইটেরিয়াটা আছে সেটা আসলে খুব বেশি ইউজ টু না, যে কারণে যদি অনলাইন থাকে সারাক্ষণই অনলাইন, যদি অফলাইন থাকে সারাক্ষণই অফলাইন। সামনাসামনি কোনো কথা কিংবা কোনো অভিব্যক্তি অনেক সময় দেখা যায় যে, এবার লাস্ট একটা ফিল্মের সময় 1971-এর সময় যখন হল ভিজিট করছিলাম, অনেক দর্শকদের যেই রেসপন্স, এবং অনেকে দেখেছিলাম যারা কথা বলতে পারছেন না, কিন্তু তাদের রিয়াকশনে বোঝা যাচ্ছিল যে তারা আসলে কী বলতে চান, সেটা বেশি টাচ। কেন? হ্যাঁ, ব্লগ করা হয়, ট্রু করা হয়। ব্লগ করা হয়, এটার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে মেসেঞ্জার কিংবা এই যতগুলো যোগাযোগের মাধ্যম আছে এগুলো আসলে প্রয়োজনের তাগিদেই আসলে হয় না যে এখন যোগাযোগটা সহজ হয়েছে আমাদের সবার এই কিছু অ্যাপসের কারণে, তো সেখানে প্রয়োজনের কথা কিংবা কোনো একটা হয় না যে এক রকমের একটা আলাপচারিতার জায়গা হলে পরেও সেখানে আসলে কথা বলা যায়, কিন্তু খুব অপ্রয়োজনীয় কথার মধ্যে ঢুকতে আমার ভালো লাগে। কক্সবাজার অলওয়েজ। বাইরে, দেশের বাইরে? দেশের বাইরে বহু জায়গা। নিউ ইয়র্কটা বেশি পছন্দ, এর কারণ এখানে ফ্যামিলির একটা অংশ আছে। মায়ের কাছে ডাক, আমার মা সজলটাই খুব অন্যরকম করে বলেন, মানে মনে হয় একেবারে কলিজা থেকে আসে। খুব। তুমি কি ইমোশনাল না প্র্যাকটিক্যাল? আমার ধারণা ছিল যে আমি খুবই প্র্যাকটিক্যাল একজন মানুষ, কিন্তু ধারণা ছিল এবং হয় না যে আমরা আসলে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে অনেক সময় মনে করি যে আমি হয়তো খুব একটা বোকা নই, কিংবা আমার হয়তো কমন সেন্স ভালো, সেই জায়গা থেকে এক রকমের জাজমেন্ট আমরা করে ফেলি নিজেকে নিয়ে। তো আমার ওরকম একটা জাজমেন্টাল জায়গা ছিল, কিন্তু সেটা ভুল ছিল। আমি পরে এসে বুঝতে পারলাম যে ইমোশনের জায়গাটা একটু বেশি। একদমই বিশ্বাস করি না। করো না, তাহলে এটা সিনেমা নাটক। হ্যাঁ, ওখানে আসলে অনেক কিছু সম্ভব হয়, কিংবা এটাও হতে পারে এক একজনের অনুভূতি এক এক রকম, কেউ হয়তো ওভাবে করে রিলেটও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় সম্পর্কের জায়গাগুলো এরকম যেখানে দেখা, শোনা, জানা, কিংবা হয় না যে কারো ব্যক্তিত্ব হয়তো কখনো কখনো অ্যাট্রাক্ট করে ফেলে, কিন্তু সেটা আসলে এক ধাক্কায় হয় না। এটাও অনেক বড় একটা মিথ্যা, যদি এটা বলে থাকি যে আমার মিথ্যা বলা হয় না। মিথ্যা কম বেশ বলা হয়, কিন্তু চেষ্টা করি। এর উত্তরটা সত্য বলো। হ্যাঁ, উত্তরটা কি দিব? ব্রেকআপ কয়টা তোমার জীবনে? তিনটা সলিড, তিনটা ব্রেকআপ। এটা হচ্ছে 15 এপ্রিল, পয়লা বৈশাখের পরের দিন, এবং আমাদের বংশের
সবচেয়ে বড় কাজিন যিনি, উনি ওদিন নৌকা থেকে পড়ে মারা গিয়েছিলেন। তো 14 তারিখটাতে আসলে আমরা সবাই খুব এনজয় করছিলাম, পয়লা বৈশাখ, একটা পারিবারিক আবহ ছিল অন্যরকম, এবং সেই সূত্র ধরেই আসলে পরের দিন নৌবিহারের মতো একটা জায়গায় যায় সবাই, এবং ম্যাক্সিমাম কাজিনরাই ছিল, আমি ছিলাম না, এবং একজন তো ফিরে আসেনি। ঠিক বলবো না এটা, তবে লেখালেখিটা পছন্দ। এখন যেমন ফেসবুকের একটা জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে আমরা যেমন যে যার মতো করে যার যেমন দেখার জায়গা তৈরি হয়েছে কিংবা অভিজ্ঞতা তৈরি হয়েছে কিংবা যে কোনো বিষয়ে একটা মতামত প্রকাশের মতো করে আমরা লিখতে পারি। তো সেই জায়গা থেকে মনে হয় যে লেখালেখিটা পছন্দ, এবং কারো ভালো লেখাও আমাকে খুব অ্যাট্রাক্ট করে। তাহলে তুমি গল্প উপন্যাস লিখছো? সেটা না, তবে হয় না অনেক ছোটো ছোটো অভিজ্ঞতার ভিতর দিয়ে তো সবাইকে যেতে হয়, রাইট। এবং হয় না অনেক সময় দেখা যায় সেটা আসলে লেখালেখি আকারে যদি না থাকে, হয় না যে আরেকজন হয়তো জানান পর্যন্ত দেবার জায়গাও থাকে না, তো সেই জায়গা থেকে ছোটো ছোটো কিছু জিনিস লেখা হচ্ছিল, কালেক্ট হচ্ছে কিছু। বেস্ট টিভি শো, বেস্ট টিভি শো দেশে ইত্যাদি বরাবরই খুব পছন্দের ছিল, মেলা দিন দেখেছি, এবং পরবর্তীতে আমার কাছে টক শো বেশ ভালো লাগতো। টক শোগুলোর মধ্যে আসলে একটা নাম বলে শেষ করা যাবে না, যেমন তৃতীয় মাত্রা, 71-এর কিছু শো, সেইগুলো ভালো লাগে স্টিল। আর বাইরের শো, এই কমেডি শোটা আমার খুব পছন্দ, কপিল শর্মা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমার প্রথম যেই ওয়েব সিরিজটা দেখতে গিয়ে আমি আসলে আটকে গিয়েছিলাম। ইউজুয়ালি যেটা হয়, দেশের বাইরে গেলে কিন্তু একটু কম সময় থাকে, একটু তারার মধ্যে থাকতে হয় সবাইকে, তো তখন প্রিজন ব্রেক দিয়ে আসলে প্রথম দেখা শুরু, এবং ওটা যখন দেখতে শুরু করলাম থামতে পারি নাই, ওটা কন্টিনিউ করলো। এরপরে আমার দেশীয় আরেকটা ওয়েব সিরিজ খুব ভালো লেগেছে, মহানগর। আমার আরেকটা খুব পছন্দের হচ্ছে, নামটা এখন ঠিক মনে পড়ছে না, খুব আই গেস আরিয়া সুস্মিতা সেনের, এই সিনটা খুব ভালো। প্রশ্ন পরিষ্কার না। কোন বিষয়টা অ্যাট্রাকটিভ আমার? হ্যাঁ, তুমি নিজে এক্সপ্লোর করো। আমি যখন নিজেকে এক্সপ্লোর করি, আমার কাছে সবসময় মনে হয় আমি খুবই সাধারণ একজন, খুবই স্পেশালিটি কিছু নাই, তবে হয়তো আমি একটু ঠিকঠাক করে নিজেকে প্রেজেন্ট করতে পারি। ভূত না, জিনে বিশ্বাস করি। জিনে বিশ্বাস করতে? জিনে আসে পড়ছে কেন না, তবে কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, কিছু কিছু মানুষদেরকে দেখেছি। প্রচুর গান, ভীষণ গান পাগল, এবং খুব গান শুনি, এটা তো আমি ভাইও জানি। এক এক সময় এক একটা গান ভর করে। রিসেন্টলি কোন গানটা শুনছি, রিসেন্টলি একটার নাম তো আসলে বলা যাবে না, প্লে লিস্টে বেশ কয়েকটা থাকে, তবে একটা খুব পছন্দের গান যেটা আসলে পুরান হয় না কখনো আমার কাছে, যেখানে সীমান্ত, খুব কম সময়। শুটিংয়ের সময় হয়তো একটু যে একদম ফার্স্টে গিয়ে রেডি হতে একটু যা টাইম লাগে, কিন্তু আদারওয়াইজ আমি 5 to 10 মিনিটস রেডি হতে পারি। 5 to 10 মিনিটস? রিয়েলি? ওয়ালেট, ঘড়ি, সেলফোন। ওকে, মানে জামা কাপড় ছাড়াও বেরোতে পারো? ওটা তো পড়াই থাকে। আমার ভাগ্নি নামটা একটু বলো। রায়া সাইদ। ওর যেটাই হোক, ওর ঘুম আসছে না, ওর ফ্রেন্ডসদের সাথে প্রবলেম হলো, কিংবা ও নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করতে যাবে, কিংবা কোনো একটা প্রোগ্রামে গেল, সেই প্রোগ্রামে কি হলো, প্রতিটা ছোট ছোট জিনিস ওর ইনফর্ম করতে হয়, এবং আমি এনজয়ও করি বিষয়টা, যে হয় না যে একটা পরবর্তী জেনারেশনের মানুষ সে কিনা খুব নির্ভরযোগ্য জায়গা মনে করে যে সে তার মামাকে সব কিছু শেয়ার করে। আমার ফ্যামিলি যদি একটা টিভি সিরিজ হয়, হ্যাঁ, এটা কোন জনরা? ড্রামা, ফিকশন ড্রামা। সজল কোনটা নেবে? সুপার হিরো, অ্যাভেঞ্জার্সের থর।
না এমনি থেকেও আমার কাছে মনে হয় যে সন্তানদের কাছে তার মায়ের হাতে রান্না অনেক বেশি পছন্দের হয়, সেটা যেমনই হোক। রাইট। এবং কখনো কখনো দেখা যায় যে হয়তো যেটা স্ট্যান্ডার্ড থাকে সেটা সমান হয় না। ধরো নিউ ইয়র্কে মিলা রান্না করলো, কোনো একদিনের ডিশ তোমার ভালো লাগলো না, তুমি মিলাকে সরাসরি বলবো, সরাসরি বলবা ভালো হয় নাই। এটাই শুনতে চাচ্ছি। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে হ্যাঁ, ফ্রেন্ডস রোমানা। আমি মিথ্যা সহ্য করতে পারি না। আমার কাছে মনে হয় যে ভাই দুনিয়া খুব ছোট এবং যে কোনো কিছুর জন্য যে কোনো কিছু আসলে বানিয়ে বলবার কোনো দরকার নাই। সত্যটা বললে পরে হয়তো মেজাজ খারাপ হবে, কিন্তু তারপর ঠিক হয়ে যাবে। খুব সহজে খুশি করার জায়গা হচ্ছে আমি যদি বুঝি যে সামনের যে বান্দা যে সেটা যে সে যেটা আসলে এক্সপ্রেস করতে চাচ্ছে সেটার জন্য তার কোনো সংলাপ কিংবা শব্দের দরকার নাই, তার যদি ভিতরটা পরিষ্কার থাকে ওটা কানেক্ট করা। চোখটা সুন্দর, ঠোঁট সুন্দর, হাসি সুন্দর, কোনটা কি বলে বেসিক্যালি? আপনি স্টিল একই রকম, স্টিল একই রকম। এবং এটা শুনে তোমার বিফ বিফ মানে যে কোনো রকম রান্না, যে কোনো রকম। এটা খুবই অদ্ভুত এবং এটার সাথে হয়তো অনেকে একমত পোষণও করবে না, আবার অনেকে মনে করবে যে এরকম কেন। আন্দাজ আপনার একটা ছবি আছে এবং আমি জানি না, আমি স্টিল যখন দেখে মন খারাপ থাকুক মন ভালো থাকুক আমি হাসতে শুরু করি। তোমার নিচের এভাবে করে বলাটা ডিফিকাল্ট, কারণ যে কটা কাজ করা হয়েছে, যে ধরো কোন একটা ফ্লাইটে একটা দেখারই সুযোগ আছে, কোন একটা ফরেনার যে আমার একটা কাজ, এটা এই কাজটা দেখেন, তাহলে রিসেন্ট কাজের কথাই বলবো যে 1971টা দেখুন। 1971। থ্যাংক ইউ, দিস ইজ মি তানভীর। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাকে সহ্য করবার জন্য। অকপট স্বীকারোক্তি ছিল, যা বলেছি তাই, ভুলভ্রান্তি হলে মাফ করে দেবেন। লাভ ইউ।